নমস্কার, আবারও চলে এলাম এ সপ্তাহে আপনাদের আশীর্বাদ ধন্য চ্যানেল দেবের গল্প পাঠের আসরে। আজ আপনাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এক অনবদ্য সৃষ্টি কমলাকান্তের দপ্তর থেকে পাঠ করে শোনাব। যে কাহিনীটি শোনাব সেটি হলো কমলাকান্তের জবানবন্দি। লেখকের নির্মল হাস্যরসের অফুরন্ত ভাণ্ডার থেকে এই সাহিত্যরসটি আপনাদের সঙ্গে আজ ভাগ করে নেব। তবে চলুন পাঠ করা যাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের জবানবন্দি। শুরু করছি আজকের গল্প কমলাকান্তের জবানবন্দি। সেই আফিমখোর কমলাকান্তের অনেক দিন কোনো সংবাদ পাই নাই। অনেক সন্ধান করিয়াছিলাম। অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়ি ঠেসান দিয়া চক্ষু বুজিয়া ডাবায় তামাকু টানিতেছে। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিং চুরি করিয়াছে, অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালো কর্তা কনস্টেবলও দেখিলাম। আমি বড় দাঁড়াইলাম না, কি জানি যদি কমলাকান্ত জামিন হইতে বলে। তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয়। কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল। তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। আমি পিছু পিছু গেলাম। দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম। এজলাসে প্রথমত মাচানের উপর হাকিম বিরাজ করিতেছেন। হাকিমটি একজন দেশি ধর্মাবতা, পদে ও গৌরবে ডেপুটি। কমলাকান্ত আসামি নহে, সাক্ষী। মোকদ্দমা গরু চুরি, ফরিয়াদি সেই প্রসন্ন গোয়ালিনী। কমলাকান্তকে সাক্ষীর কাঠগড়ায় পুড়িয়া দিল। তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল। চাপরাশি ধমকাইল, হাসো কেন? কমলাকান্ত জোর হাত করিয়া বলিল, বাবা, কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুড়িলে? চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না। দাড়ি ঘুরাইয়া বলিলেন, তামাশার জায়গা নয়, হলপ করো। কমলাকান্ত বলিল, পড়াও না বাপু। একজন মুহুরী তখন হলপ পড়াইতে আরম্ভ করিল। বলিল, বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কমলাকান্ত সবিস্ময়ে, কি বলিব? শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? কি সর্বনাশ! হাকিম দেখিলেন সাক্ষীটা কি একটা গন্ডগোল বাতাইতেছে। জিজ্ঞাসা করিলেন, সর্বনাশ কি? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি এ কথাটা বলতে হবে। ক্ষতি কি? হলপের ফার্মই এইরকম। হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোট রকম মিথ্যা বলি, তা নয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলি আরম্ভ করিব, সেটা কি ভালো? এর আবার মিথ্যা কথা কি? কমলাকান্ত মনে মনে বলিল, তত বুদ্ধি থাকিলে তোমার কি এ পদবৃদ্ধি হইত? প্রকাশ্যে বলিল, ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। আমার চোখের দোষ হোক আর যাই হোক, কখনো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধহয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারে, কিন্তু আমি যখন তাহাকে এ ঘরের ভিতর প্রত্যক্ষ পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? ফরিয়াদের উকিল চটিলেন। তাহার মূল্যবান সময়, যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে,
তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বলিলেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না? এখানে আইনের মতো চলিতে মন স্থির করুন। কমলাকান্ত তাহার দিকে ফিরিল, মৃদু হাসিয়া বলিল, আপনি বোধ হইতেছে উকিল। উকিল হাসিয়া, কিসে চিনিলে? বড় সহজে, মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এ থিওলজিক্যাল লেকচার নয়। আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন, স্বীকার করি, যখন মক্কেল আসে। উকিল সরসে উঠিয়া হাকিমকে বলিলেন, I ask the protection of the court against the insults of this witness. কোর্ট বলিলেন, ও ব্যহ, the witness is your own witness and you are at liberty to send him away if you like. এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিলবাবুর মোকদ্দমা প্রমাণ হয় না। সুতরাং উকিলবাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন, এই হাকিমটা জাতিভ্রষ্ট পালের মতো নয়। হাকিম গতিক দেখিয়া মুহুরীকে আদেশ করিলেন যে, ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, উহাকে সিম্পল অ্যাফার্মেশন দাও। তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা, ও ছেড়ে দাও, বলো, আমি প্রতিজ্ঞা করিতেছি। বলো, কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না? মুহুরী হাকিমের দিকে চাহিয়া বলিল, ধর্মাবতার, সাক্ষী বড় সার্কস। উকিলবাবু হাঁকিলেন, ভেরি অবস্ট্রাকটিভ। কমলাকান্ত উকিলের প্রতি, সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাইরে চলে জানি, ভিতরেও কি চলিবে? সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে? কি প্রতিজ্ঞা করিতে হইবে তা না জানিয়া প্রতিজ্ঞা করা, আর কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা। হাকিম তখন মুহুরীকে আদেশ করিলেন যে, প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও, গোলমালে কাজ নেই। মুহুরী তখন বলিল, শোনো, তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষী দিব তাহা সত্য হইবে। আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু হইবে না। ও মধু মধু মধু, সে আবার কি? পড়ান, আমি পড়িতেছি। কমলাকান্ত তখন আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন, এখন আর বদমাইশি করিও না, আমি যা জিজ্ঞাসা করি তা যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়া দাও। আপনি যা জিজ্ঞাসা করিবেন তাই আমাকে বলিতে হইবে, আর কিছু বলিতে পাইব না? না। কমলাকান্ত তখন হাকিমের দিকে ফিরিয়া বলিলেন, অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। ধর্মাবতার, বেয়াদবি মাফ হয়। পাড়ায় আজ একটা যাত্রা হইবে, শুনিতে যাইব ইচ্ছা ছিল, সে স্বাদ এখানেই মিটিল। উকিলবাবু অধিকারী আর আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাই বলিব, যা না বলাইবেন তা বলিব না, যা না বলাইবেন তা কাজেই গোপন থাকিবে, প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না। হাকিম, যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো। কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল, বাহাত খুব। উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন, তোমার নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তোমার বাপের নাম কি? জবানবন্দির অভ্যুদয় আছে নাকি? উকিল গরম হইলেন, বলিলেন, হুজুর, এসব কন্টেম্প্ট অফ কোর্ট। হুজুর উকিলের দুর্দশা দেখিয়া নিতান্ত অসন্তুষ্ট নন, বলিলেন, আপনারই সাক্ষী। সুতরাং উকিল আবার কমলাকান্তের দিকে ফিরিলেন, বলিলেন, বলো, বলিতে হইবে।
কমলাকান্ত পিতার নাম বলিল। উকিল তখন জিজ্ঞাসা করিলেন, তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। আহ, কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। দূর হোক ছাই, এমন সাক্ষীও আনে বলি তোমার জাত আছে? মারে কে? হাকিম দেখিলেন উকিলের কথায় হইবে না, বলিলেন, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে, জানো তো তুমি? তার কোন জাতির ভিতর? ধর্মাবতার, এই উকিলের ধৃষ্টতা! দেখিতেছেন আমার গলায় যজ্ঞোপবীত, নাম বলিয়াছি চক্রবর্তী। ইহাতেও যে উকিল বুঝেন নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? হাকিম লিখিলেন জাতি ব্রাহ্মণ। তখন উকিল জিজ্ঞাসা করিলেন, তোমার বয়স কত? এজলাসে একটা ক্লক ছিল, তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল, আমার বয়স 51 বৎসর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। কি জ্বালা! তোমার ঘন্টা মিনিট কে চায়? কেন? এই মাত্র প্রতিজ্ঞা করাই আছেন যে কোনো কথা গোপন করিব না। তোমার যা ইচ্ছা করো, আমি তোমায় পারি না। তোমার নিবাস কোথায়? আমার নিবাস নাই। বলি, বাড়ি কোথা? বাড়ি দূরে থাক, আমার একটা কুঠারিও নাই। তবে থাকো কোথায়? যেখানে সেখানে। একটা আড্ডা তো আছে? ছিল, যখন নসিবাবু ছিলেন, এখন আর নাই। এখন কোথায় আছো? কেন, এই আদালতে। কাল ছিলে কোথা? একখানা দোকানে। হাকিম বলিলেন, আর বকাবকিতে কাজ নাই, আমি লিখিয়া লইতেছি নিবাস নাই। তারপর তোমার পেশা কি? আমার আবার পেশা কি? আমি কি উকিল না বেশ্যা যে আমার পেশা আছে? বলি, খাও কি করিয়া? ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া, মুখে পুড়িয়া গলাৎকরণ করি। সে ডাল ভাত জোটে কোথা থেকে? ভগবান জোটাইলেই জোটে, নইলে জোটে না। কিছু উপার্জন করো? 1 পয়সাও না। তবে কি চুরি করো? তা হইলে ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইত, আপনি কিছু ভাগও পাইতেন। উকিল তখন হাল ছাড়িয়া দিয়া আদালতকে বলিলেন, আমি এ সাক্ষী চাহি না, আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না। প্রসন্নবাদিনী উকিলের কোমর ধরিল, বলিল, এ সাক্ষী ছাড়া হইবে না। এ বামন সত্য কথা বলিবে, তাহা আমি জানি, কখনো মিথ্যা বলে না। উহাকে তোমরা জিজ্ঞাসা করিতে জানো না, তাই ও অমন করিতেছে। ও বামনের আবার পেশা কি? ও এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, ওকে জিজ্ঞাসা করিতেছ উপার্জন করো, ও কি বলিবে? উকিল তখন হাকিমকে বলিল, লিখুন, পেশা ভিক্ষা। এবার কমলাকান্ত রাগিল, কি? কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষাপযোগী? আমি মুক্ত কণ্ঠে হলফের উপর বলিতেছি, আমি কখনো কাহারও কাছে 1 পয়সা ভিক্ষা চাই না। প্রসন্ন আর থাকিতে পারিল না, সে বলিল, সে কি ঠাকুর, কখনো আফিম চেয়ে খাও নাই? কমলা, দৌড় মাগি, ধেমো গোয়ালার মেয়ে, আফিম কি পয়সা? আমি কখনো 1 পয়সাও কারুর কাছে ভিক্ষা লই নাই। হাকিম হাসিয়া বলিলেন, হা হা হা, কি লিখিব কমলাকান্ত? কমলাকান্ত নরম হইয়া বলিল, লিখুন, পেশা ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গ্রহণ। সকলে হাসিল, হাকিম তাই লিখিয়া লইলেন। তখন উকিল মহাশয় মোকদ্দমায় প্রবৃত্ত হইলেন, জিজ্ঞাসা করিলেন, তুমি কি ফরিয়াদিকে চেনো? না। প্রসন্ন হাকিল, সে কি ঠাকুর, চিরটাকাল আমার দুধ দই খেলে আজ বলো চিনি না? কমলাকান্ত বলিল, তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলিতেছি না, তোমার দুধ দই বিলক্ষণ চিনি। যখনই দেখি 1 পোয়া দুধে 3 পোয়া জল,
তখনই চিনিতে পারি যে এ প্রসন্ন গোয়ালিনীর দুধ। যখনই দেখতে পাই যে ঘোলের চেয়ে দই ফিকে, তখনই চিনতে পারি যে এ প্রসন্নময়ীর দুধ। দুধ দই চিনি নে। প্রসন্ন নদ ঘুরাইয়া বলিল, আমার দুধ দই চেনো, আর আমায় চিনিতে পারো না? কমলাকান্ত বলিল, মেয়ে মানুষকে কে কবে চিনিতে পেরেছে দিদি? বিশেষ গোয়ালার মেয়ের কাকালে যদি দুধের কেড়ে থাকিল, তবে কার বাপের সাধ্য তাকে চিনে ওঠে? উকিল তখন আবার সওয়াল করিতে লাগিলেন, বোঝা গেল তুমি বাদিনীকে চেনো, ওর সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে? মন্দ নয়, এত গুণ না থাকিলে কি উকিল হয়? তুমি আমার কি গুণ দেখিলে? বামুনের ছেলে গোয়ালার মেয়েতেও আপনি একটা সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন। এমন সম্বন্ধ কি হয় না? কে জানে তুমি ওর পোষ্যপত্র কিনা? ওর নয়, কিন্তু ওর গাইয়ের বটে। বোঝা গেল তোমার সঙ্গে বাদিনীর একটা সম্বন্ধ আছে। একেবারে সাফ বলিলেই হইতো, এত দুঃখ দাও কেন? এখন জিজ্ঞাসা করি, তুমি এ মোকদ্দমার কি জানো? জানি যে এ মোকদ্দমায় আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি, আমি সাক্ষী, আর এই নেড়ে আসান। তা নয়, গরু চুরির তুমি কি জানো? গরু চুরি আমার বাপ দাদাও জানে না। বিদ্যাটা আমার শিখাইবেন? আমার বড় দুধ দধির দরকার। বলি, গরু চুরি দেখিয়াছ? একদিন দেখিয়াছিলাম। নসিবাবুর একটা বকনা একটা বেটা মুচি। কি যন্ত্রণা! বলি, প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায় তখন তুমি দেখিয়াছ? না, চোর বেটার এত বুদ্ধি হয় নাই যে আমাকে ডাকিয়া সাক্ষী রাখিয়া গরুটা চুরি করে। তা হইলে আপনারও কাজের সুবিধা হইত, আমারও কাজের সুবিধা হইত। প্রসন্ন দেখিল উকিলকে টাকা দেওয়া সার্থক হয় নাই। তখন আপনার হাতে হাল লইবার ইচ্ছায় উকিলের কানে কানে বলিয়া দিল, ও বামুন সেসব কিছুর সাক্ষী নয়, ও কেবল গরু চেনে। উকিল মহাশয় তখন কুল পাইলেন। গর্জিয়া উঠিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি গরু চেনো? কমলাকান্ত মধুর হাসিয়া বলিল, আহা, চিনি বই কি, নহিলে কি আপনার সঙ্গে এত মিষ্টালাপ করি? হাকিম দেখিলেন সাক্ষী বড় বাড়াবাড়ি করিতেছে, বলিলেন, অর্ডার অর্ডার, ওসব রাখো। প্রসন্ন গোয়ালিনীর সামলা গাই আদালতের সম্মুখে মাঠে বাঁধা ছিল, দেখা যাইতেছিল। ডেপুটি বাবু সেই দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি ওই গরুটিকে চেনো? কমলাকান্ত জোরহাত করিয়া বলিল, কোন গরুটি ধর্মাবতার? হাকিম বলিলেন, কোন গরুটি কি? একটি বই তো সামনে নাই। আপনি দেখিতেছেন একটি, আমি দেখিতেছি অনেকগুলি। হাকিম বিরক্ত হইয়া বলিলেন, দেখিতে পাইতেছ না ওই সামলা? কমলাকান্ত সামলা গাইয়ের দিকে না চাহিয়া উকিলের সামলার প্রতি চাহিল, বলিল, এ সামলাও চুরির নাকি? কমলাকান্তের নষ্টামি হাকিম আর সহ্য করিতে পারিলেন না, বলিলেন, তুমি আদালতের কাজের বড় বিঘ্ন করিতেছ। কন্টেম্পট অফ কোর্টের জন্য তোমার 5 টাকা জরিমানা। কমলাকান্ত ভূমি প্রণত শিলাম করিয়া জোরহাত করিয়া বলিল, বহুত খুব হুজুর, জরিমানা আদায়ের ভার কার প্রতি? হাকিম, কেন? কিরূপে আদায় করিবেন সে বিষয়ে তাকে কিছু উপদেশ দিব। উপদেশের প্রয়োজন কি? ইহলোকে তো আমার নিকট জরিমানা আদায়ের কোনো সম্ভাবনা নাই, তিনি পরলোকে যাইতে প্রস্তুত কিনা জিজ্ঞাসা করিব। জরিমানা না দিতে পারো, কয়েদ যাইবে। কতদিনের জন্য ধর্মাবতার? জরিমানা অনাদায়ে 1 মাস কয়েদ। 2 মাস হয় না? বেশি মেয়াদের ইচ্ছা করো কেন? সময়টা কিছু মন্দ পড়িয়াছে। ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয়।
জেলখানায় যাহাতে মাস দুই ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ হয়, সে ব্যবস্থা যদি আপনি করেন তবে গরিব ব্রাহ্মণ উদ্ধার পায়। এরূপ লোককে জরিমানা বা কয়েদ করিয়া কি হইবে? হাকিম হাসিয়া বলিলেন, হা হা, আচ্ছা আচ্ছা, তুমি যদি গোল না করিয়া সোজা জবানবন্দি দাও তবে তোমার জরিমানা মাফ করা যাইতে পারে। বলো, ওই গরু তুমি চেনো কিনা? হাকিম তখন একজন কনস্টেবলকে আদেশ করিলেন যে গরুর নিকট গিয়া প্রসন্নের গাই দেখাইয়া দেয়। কনস্টেবল তাহাই করিল। বিষণ্ণ উকিলবাবু তখন জিজ্ঞাসা করিলেন, ওই গরু তুমি চেনো? সিংওয়ালা গরু? তাই বলুন। তুমি বলো কি? আমি বলি সামলাওয়ালা। তা যাক, আমি ও সিংওয়ালা গরুটা চিনি। বিলক্ষণ আলাপ আছে। ও গরু কার? আমার। তোমার? আমারই। হরি হরি। প্রসন্নের মুখ শুকাইল। উকিল দেখিল মোকদ্দমা ফাঁসিয়া যায়। প্রসন্ন তখন তর্জন গর্জন করিয়া বলিল, তবে রে বিটলে, গরু তোমার? কমলাকান্ত বলিল, আমার না তো কার? আমি ওর দুধ খেয়েছি, ওর দই খেয়েছি, ওর ঘোল খেয়েছি, ওর ছানা খেয়েছি, ওর মাখন খেয়েছি, ওর ননি খেয়েছি। ও গরু আমার হলো না, তুই বেটি পালিস বলে কি তোর বাবার হলো? উকিল অতটা বুঝিলেন না, বলিলেন, ধর্মাবতার, উইটনেস হস্টাইল, পারমিশন দিন, আমি ওকে ক্রস করি। কি, আমায় ক্রস করিবে? হ্যাঁ, করিব। নৌকায় না সাঁকো বেঁধে? সে আবার কি? বাবা, কমলাকান্ত সাগর পার হও এমন বড় হনুমান তুমি আজও হও নাই। এই বলিয়া কমলাকান্ত চক্রবর্তী রাগে গড়গড় করিয়া কাটরা হইতে নামিয়া যায়। চাপরাশি ধরিয়া আবার কাটরায় পড়িল। তখন কমলাকান্ত আলুথালু হইয়া নিশ্চেষ্ট হইল, বলিল, করো বাবা, ক্রস করো, আমি অগাধ সমুদ্রে পড়িয়া আছি, যে ইচ্ছা লম্ফ দাও, অপামি বাধার মনুত্তরঙ্গ। এই বলিয়া কমলাকান্ত চক্রবর্তী রাগে গড়গড় করিয়া কাটরা হইতে নামিয়া যায়। চাপরাশি ধরিয়া আবার তাকে কাটরায় পড়িল। তখন কমলাকান্ত আলুথালু হইয়া নিশ্চেষ্ট হইল, বলিল, করো বাবা, ক্রস করো, আমি অগাধ সমুদ্রে পড়িয়া আছি, যে ইচ্ছা লম্ফ দাও, অপামি বাধার মনুত্তরঙ্গ। উকিল মহাশয়, এ প্রশান্ত মহাসমুদ্র তরঙ্গ বিক্ষেপ করে না, আপনি স্বচ্ছন্দে উল্লম্ফন করুন। উকিল তখন কোর্টকে বলিলেন, ধর্মাবতার, দেখা যাইতেছে যে এ ব্যক্তি বাতুল, ইহাকে আর ক্রস করিবার প্রয়োজন নাই। বাতুল বলিয়া ইহা জবানবন্দি পরিত্যক্ত হইবে, ইহাকে বিদায় দেওয়া হোক। হাকিম কমলাকান্তের হাত হইতে নিষ্কৃতি পাইলে বাঁচেন, বিদায় দিতে প্রস্তুত। এমতো সময়ে প্রসন্ন হাত জোর করিয়া আদালতে নিবেদন করিল, যদি হুকুম হয় তবে আমি স্বয়ং উহাকে গোটা কত কথা জিজ্ঞাসা করি, তারপর বিদায় দিতে হয় দিবেন। হাকিম কৌতূহলী হইয়া অনুমতি দিলেন। প্রসন্ন তখন কমলাকান্তের প্রতি চাহিয়া বলিল, ঠাকুর, মৌতাতের সময় হয়েছে না? মৌতাতের আবার সময় কি রে বেটি? অজরাম রবৎ প্রাজ্ঞং বিদ্যাং নিশ্চাঙ্গ চিন্তয়েত। অংবং এখন রাখো, এখন মৌতাত করিবে? দে। আচ্ছা, আগে আমার কথার উত্তর দাও, তারপর সে হবে। তবে জলদি জলদি বল, জলদি জলদি জবাব দি। বলি, গরু কার? গরু তিনজনের। গরু প্রথম বয়সে গুরু মহাশয়ের, মধ্য বয়সে স্ত্রী জাতির, শেষ বয়সে উত্তরাধিকারীর, আর দড়ি ছিঁড়িবার সময় কারও নয়। বলি, ওই শ্যামলা গাই কার? যে ওর দুধ খায় তার। ও গরু আমার কিনা? তুই বেটি কখনো ওর এক বিন্দু দুধ খেলি নে, কেবল বেচে মরলি, গরু তোর হলো? ও গরু যদি তোর হয় তবে বাঙ্গাল ব্যাংকের টাকাও আমার।
দে বেটি, গরু চোরকে ছেড়ে দে, গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচুক। হাকিম দেখিলেন দুইজনে বড় বাড়াবাড়ি করিতেছে আদালতে। মেছো হাঁটা হইয়া উঠিল। তখন উভয়কে ধমক দিয়া জিজ্ঞাসাবাদ নিজ হস্তে লইলেন। অর্ডার, অর্ডার। জিজ্ঞাসা করিলেন, প্রসন্ন এই গরুর দুধ বেচে? আগে হ্যাঁ। উহার গোয়ালে এই গরু থাকে? ও গরুও থাকে, আমিও কখনো কখনো থাকি। ওই খাওয়ায়? উভয়কে। বাদিনীর উকিল তখন বলিলেন, আমার কার্য সিদ্ধ হইয়াছে, আমি উহাকে জিজ্ঞাসা করিতে চাই না। এই বলিয়া তিনি উপবেশন করিলেন। তখন আসামির উকিল গাত্রোত্থান করিলেন। দেখিয়া কমলাকান্ত জিজ্ঞাসা করিলেন, আবার তুমি কে? আসামির উকিল বলিলেন, আমি আসামির পক্ষে তোমাকে ক্রস করিব। একজন তো ক্রস করিয়া গেল, আবার তুমি কুমার বাহাদুর এলে নাকি? কুমার বাহাদুর কে? রাজপুত্রকে চেনো না? ত্রেতা যুগে আগে ক্রস করিলেন পবনাঙ্গজ মহাশয়, তারপর ক্রস করিলেন কুমার বাহাদুর। ওসব রাখো, তুমি গরু চেনো বলেছ, কিসে চেনো? কখনো শিঙে, কখনো সামলায়। উকিল রাগিয়া উঠিয়া গর্জন করিয়া টেবিলে চাপড়াইয়া বলিলেন, তোমার পাগলামি রাখো, তুমি এই গরু চিনিতে পারিতেছ কিসে? ওই হাম্বা হাম্বা রবে। উকিল হতাশ হইয়া বলিলেন, হপলেস। উকিল মহাশয় বসিয়া পড়িলেন, আর জেরা করিবেন না। কমলাকান্ত বিনীতভাবে বলিল, দড়ি ছেড়ো কেন বাবা? উকিল আর জেরা করিবেন না দেখিয়া হাকিম কমলাকান্তকে বিদায় দিলেন। কমলাকান্ত ঊর্ধ্বশ্বাসে পলাইল। আমি কিছু কাজ ছাড়িয়া বাহিরে আসিয়া দেখিলাম যে কমলাকান্ত থেলো হুকা হাতে করিয়া বসিয়া আছে। চারিদিকে লোকও জমিয়াছে, প্রসন্নও সেখানে আসিয়াছে। কমলাকান্ত তাহাকে তিরস্কার করিতেছে আর বলিতেছে, তোর মংলার বাটের দিব্যি, তোর দুধের কেরের দিব্যি, তোর ঘোলমনির দিব্যি, তোর ফাঁদি নটের দিব্যি, তুই যদি চোরকে গরু ছেড়ে না দিস। আমি জিজ্ঞাসা করিলাম, চক্রবর্তী মহাশয়, চোরকে গরু ছাড়িয়া দিবে কেন? কমলাকান্ত বলিল, পূর্বকালে মহারাজ সেনজিৎকে এক ব্রাহ্মণ বলিয়াছিল যে, বৎস, গোপস্বামী ও তস্কর ইহাদের মধ্যে যে ধেনুর দুগ্ধ পান করে সেই তাহার যথার্থ উত্তরাধিকারী। অন্যের তাহার উপর মমতা প্রকাশ করা বিড়ম্বনা মাত্র। এই হলো ভীষ্মদেব ঠাকুরের হিন্দু ল, আর ইহাই ইউরোপের ইন্টারন্যাশনাল ল। যদি সভ্য এবং উন্নত হইতে চাও তবে কারিয়া খাইবে। গো শব্দে ধেনুই বুঝো আর পৃথিবী বুঝো। ইনি তস্কর ভোগ্যা। সেকেন্দর হইতে রঞ্জিত সিংহ পর্যন্ত সকল তস্করই ইহার প্রমাণ। রাইট অফ কনকোয়েস্ট যদি একটা রাইট হয়, তবে রাইট অফ থেফট কি একটা রাইট নয়? অতএব হে প্রসন্ন নামে গোপকন্যে, তুমি আইন মতে কার্য করো, ঐতিহাসিক রাজনীতির অনুবর্তী হও, চোরকে গরুটা ছাড়িয়া দাও। এই বলিয়া কমলাকান্ত সেখান হইতে চলিয়া গেল। দেখিলাম মানুষটা নিতান্ত খেপিয়া গিয়াছে। কাহিনীটি এখানেই শেষ হলো। আবার নতুন একটি কাহিনী নিয়ে হাজির হব আগামী সপ্তাহে। সকলে ততদিন ভালো থাকবেন। তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে মনে করে ভুল করবেন না যেন। আজ এই পর্যন্তই। নমস্কার।